সূরা ফাতিহা শেষে আমিন বলবেন। আপনারা জানেন যে কেউ যদি ইমামের সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলে আর তাদের আমিন ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, কেন? ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লে তোমরা আমিন বলো, কেননা যারা আমিন বলা ফেরেশতাদের মালায়েকাদের আমিন বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আমরা আমিন বলতে চাই না, তাই না? বলে যে আমি, ইহুদিরা বলে। আপনি দেখেছেন কোনদিন যে ইহুদিরা আমিন বলে? না। ইহুদিরা আমিন শুনলে ওদের গা জ্বলে, ইহুদিরা সালাম শুনলে ওদের গা জ্বলে। ইহুদিদের একটা অভ্যাস হলো মুসলমানদের উপরে রাগান্বিত হয়ে যায় যখন কোন মুসলমান সালাতের পরে সূরা ফাতিহার পরে আমিন বলে, তখন ইহুদিরা রেগে যায়। যখন তারা সালাম দেয় তখন ইহুদিরা রেগে যায়। তাহলে আপনিও যদি আমিন কেউ বলে এই কারণে রেগে যান, তাহলে আপনার ভিতরে ইহুদিদের স্বভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র করুন, এই পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিরত থাকার তৌফিক দান করুন। আমি মাঝে মধ্যে বলি, আমার সাথে অনেকের লাগতো, আপনারা তো সবাই সহিহ আকীদায়, বিশুদ্ধ আকীদায় কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেন। অনেকেই নতুন, আমিও নতুন। 2016 সালের শেষের দিকে আমি সহিহ আকীদায় আসি। 16 সালে আমার পড়া শেষ হয়, তারপরে আমি সহিহ আকীদায় কনভার্ট হই। আসার পরে আমি সালাত পড়তে পারতাম না, এলাকায় অনেক সমস্যা হতো। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, কেউ মারতো, আত্মীয় স্বজনের মধ্যে বকাবকি করতো, গালাগালি করতো, মারার হুমকি দিত, আরো অনেকগুলো কথা বলতো। তারপরে যাই হোক হিজরত করে চলে এসেছি। এইরকম ভাবে অনেক সমস্যা হতো সহিহ আকীদায় কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার কারণে। তো আমি মাঝে মধ্যে বলি যে যাদের গুনাহই নাই তাদের আমিন বলারও দরকার নাই। কেন? গুনাহই তো নাই। দেখেন না, একজন ভাই, আমি আপনাদের মতো আল্লাহর কাছে বলতে পারি না আল্লাহ আমাকে মাফ করে দেন। কেন? কারণ আমি গুনাহ করি নাই। আছে না? একজন নেটে দেখেন নাই যে সে নাকি গুনাহই করে নাই, মাসুম, অথচ দাড়ি ছাটা। মানে সে গুনাহই করে নাই, এরকম দাবি করছে যে হুজুরদের সাথে আমি আমিন বলতে পারি না, হুজুর আমাকে ক্ষমা করবেন। তো ওইরকম যদি হন, আপনার যদি গুনাহই না থাকে তা আমিন বলার দরকার কি? কিন্তু আমাদেরকে বাধা দিয়েন না। কেন? আমাদের গুনাহ অনেক বেশি, আমরা অনেক গুনাহ করেছি। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমিন বলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এইজন্য যাদের গুনাহ নাই ওদের আমিন বলার দরকার নাই, আর যাদের গুনাহ আছে ওরা যেন আমিন বলে। কেন? আমিন বললে পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আমিন বলাটা জরুরি না জরুরি না? জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিন বলবেন, যে যা বলে দুনিয়া অন্যদিকে যাক তাতে কোনো সমস্যা নাই। আপনি সহিহ আকীদার উপরে টিকে থাকবেন, কোরআন এবং সুন্নাহর আমলের উপরে টিকে থাকবেন। আপনি একাই একটা জাতি, আপনি একাই একটা উম্মাহ। পৃথিবীর সবাই যদি হক পথে না থাকে, আপনি নিজে থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আরেকটা দোয়া আছে খাবারের পরে। আমরা কিন্তু অনেকেই এই দোয়াটা পাঠ করি না। আমরা অনেকেই দেখা যায় খাবারের পরে বিসমিল্লাহ বলতে হয়, এটাও তার মনে থাকে না। অনেকেই বিসমিল্লাহ না বলেই খায়, তার সাথে শয়তানও খায়। আর যদি ভুলে যায় দোয়া আছে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখির, পরে এই দোয়াটা করলে ওইটা সংশোধন হয়ে যায়। যাই হোক, যেই ব্যক্তি খাবার খাওয়ার পরে, তার মানে আপনি খাবার খেয়েছেন, এরপরে খাবার শেষে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। হাদিস তিরমিজি 3458।